3.7.5 ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল নামটা শুনে বোঝা যাচ্ছে যে ইউনিভার্সাল মানে কি, সার্বজনীন, মানে হচ্ছে গিয়ে এমন একটা কিছু হবে যেটা সার্বজনীন ভাবে ব্যবহার করা যায়। ইউনিভার্সাল গেট বলার কারণ হচ্ছে গিয়ে এই গেট গুলো ব্যবহার করে যে কোনো টাইপ বেসিক লজিক গেট, আগের ভিডিওতে আমরা পড়েছি যে বেসিক লজিক গেট কয়টা, 3টা। সেগুলো কি, and or are not। আর and or are not হচ্ছে গিয়ে মানে and বা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন, or বা অ্যাডিশন, আর নট বা হচ্ছে কমপ্লিমেন্ট। এই 3টা গেটে যে কোনো গেটটাকে হচ্ছে গিয়ে রিপ্লেস করতে পারে ইউনিভার্সাল গেট। শুধু বেসিক গেট গুলোকে না, যে কোনো হচ্ছে গিয়ে বুলিয়ান যে এক্সপ্রেশন গুলোকে, যেমন ডি মর্গানস থিওরিয়াম, এগুলো সবকিছু শুধুমাত্র ইউনিভার্সাল গেট ব্যবহার করে মানে কমপ্লিট করা, মানে যে শুধুমাত্র ইউনিভার্সাল গেট ব্যবহার করে তৈরি করা সম্ভব। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে যে শুধু হচ্ছে গিয়ে তোমার বেসিক গেট বা হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালগরিদম গুলি নয়, এছাড়া আমরা পরবর্তীতে কিছু স্পেশাল গেট পড়বো, যেগুলোর নাম হচ্ছে XOR আর XNOR। সেগুলোকে কি করতে পারে ইউনিভার্সাল গেট দ্বারা রিপ্লেস করা পসিবল। এখন পরে কি লিখেছে এখানে, কিন্তু এই ভিডিওতে আমি XOR বা XNOR এর হচ্ছে গিয়ে রূপান্তর করাটা করবো না, কারণ হচ্ছে গিয়ে যে এখনো পর্যন্ত তো XOR বা XNOR এর সাথে বই আমাদেরকে পরিচিত করেনি, তাই না? যাই হোক, দেখি কি লিখেছে। Before we get into universal gates, let's start with NAND or and NOR gates। তাহলে ইউনিভার্সাল গেট দুটার নাম কি, NAND আর NOR। নাম শুনে বোঝা যাচ্ছে NAND, NAND মানে হচ্ছে নট অ্যান্ড গেটের সিম্বলটা কি ছিল, ডি এর মতো। হ্যাঁ, এখন ওটা নট হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে NAND গেট। আর নর গেট কি, নর গেট হচ্ছে নট অর, নট অর। আর এটা সিম্বলটা কি হবে, মানে অরের সিম্বলটা কি ছিল, এরকম টাইপের একটা কিছু। তো সেটার সামনে একটা ছোট করে নট সিম্বল বসে যাবে, নট অর। আর নট অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যান্ড আর ল্যান্ড হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেট কোনটা বললে, ল্যান্ড আর নট বা দুইটাই যদি অপশন থাকে এমসিকিউ, তাহলে ইউনিভার্সাল গেটে সেটা টিক দিতে হবে। ফ্রম দ্য নেম উই ক্যান গেস দ্যাট ল্যান্ড is a not and gate, খুবই ইম্পর্টেন্ট। and there is not on the output of and gate মানে কি, and gate এর সামনে একটা নট বসলে হচ্ছে কি হচ্ছে যে মানে NAND এর আউটপুটটা পাওয়া যাচ্ছে। মানে কি, যদি ভেঙে NAND গেট কে লেখা হয় তাহলে এরকম ভাবে একটা ছবিটা আঁকতে হবে যে এই যে একটা and গেট, তারপর সেটা কি হবে, একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করলে সেটা কি হয়ে যাবে, NAND গেট হয়ে যাবে। তাহলে আরেকবার এবং একসাথে ছবিটা কিরকম ভাবে আঁকতে হবে, সেটা হচ্ছে এই যে একটা and গেট, সামনে একটা ছোট গোল দিয়ে হচ্ছে গিয়ে আউটপুটটা এরকম ভাবে ছবিটা আঁকতে হবে। In figure 6.3 describes a NAND gate truth table। তার মানে ফিগার 6.3.6 এ NAND গেটের ট্রুথ টেবিলটা আঁকা রয়েছে। এই যে ফিগার 6.3। এখন ভালো করে দেখি যে এই যে বললাম না, ছবিটা কিছুক্ষণ আগে আমি আঁকলাম, যে এটা হচ্ছে গিয়ে NAND গেটের ছবি। এই যে AND গেটের সামনে একটা ছোট্ট কি গোল, ওকে, এটা হচ্ছে NAND গেট। আর সেটাকে ভেঙে লিখলে কিরকম হবে, প্রথমে AND হবে এবং সেটাকে কি, সেটার উপর একটা বার বা কমপ্লিমেন্ট করে দিলে হচ্ছে গিয়ে তোমার কি হয়ে যাবে, মানে কমপ্লিকেট করে দিলে তোমার বলাটা ঠিক হবে না, কমপ্লিমেন্ট করে দিলে আমি NAND গেট পাবো। এখন NAND গেট এখানে বলে লেখা নাই, কিন্তু NAND গেট কিন্তু এভাবে করে লেখা যায়, মানে এটা হচ্ছে NAND গেটের আর একটা সিম্বল। আর সিমিলারলি নর গেটের আর একটা সিম্বল কি, এটা। যাই হোক, তারপরে দেখি কি বলছে যে এই ছবিটা এক্সপ্লেন করবো ফার্দার, তার আগে গোটা প্যাসেজটা পড়ে নিই। তারপরে হচ্ছে নট আউটপুট ফিগার 3/6 describe a NAND gate's truth table
sign and logical form similar to NOR gate is OR gate that has not to its output. তার মানে কি not or হলে NOR gate হয়ে যাবে, AND gate এর মতো similar. We have already known that Boolean algebra has three operators: multiplicationটা কি, and যেটা সিম্বলটা কি হচ্ছে ডট, তারপর হচ্ছে অ্যাডিশনটার ইয়েটা কি, অ্যাডিশনটার গেটের নাম কি অর, আর যেটা সিম্বলটা কি প্লাস, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটা ইয়েটা হচ্ছে যেটার সিম্বলটা হচ্ছে বার, আর হচ্ছে গিয়ে বার বা এক্স ড্যাশ দিয়ে লেখা হয়, মানে ড্যাশ দিয়ে লেখা হয়, আর কমপ্লিমেন্টের গেটটা কি নট গেট। হ্যাঁ, from De Morgan's theorem we came to know that we can do any kind of Boolean operation using only complement and additional operations. আমরা যখন De Morgan's সূত্র পড়ছিলাম তখন কি পড়েছিলাম যে x plus y whole dash equal to কি x dash dot y dash, আবার similarly x dot y whole dash equal to কি x dash or y dash। দেখো অন্য সব বুলিয়ান অ্যালগরিদম যেগুলো পড়েছি সেগুলোর থেকে ডি মর্গান আলাদা। এটা বারবার ডি মর্গান পড়ার সময়ও বলেছি, এখনো বলছি, কারণ হচ্ছে যে ডি মর্গানের থিওরেমটা এমন একটা থিওরেম যেটা কি করে মাল্টিপ্লিকেশন ভ্যালু থেকে, যেটাতে হচ্ছে গিয়ে অ্যাডিশন বা অ্যান্ড থেকে নট অ্যান্ড থেকে হচ্ছে গিয়ে অরে পরিণত করে, আবার অর থেকে কিসে পরিণত করে অ্যান্ডে পরিণত করে। সুতরাং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সরি, তারপরে হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে যে একটু আমাকে সময় দাও, খুঁজে নি, এটা পেয়ে গেছি। তারপর হচ্ছে ডি মর্গান সূত্রের কথা, সেজন্য হচ্ছে গিয়ে NAND গেট এবং NOR গেটের ক্ষেত্রে বেশি করে মেনশন করা হয়েছে, কারণ এই অপারেশনটার দ্বারা আমরা বুঝেছি যে মানে শুধুমাত্র NAND গেট ব্যবহার করে হচ্ছে গিয়ে ডি মর্গান সূত্র থিওরেমটা ইমপ্লিমেন্ট করা পসিবল, অন্যগুলো তাই, কারণ NAND গেটের আর NOR গেটের কাজই হচ্ছে তাই, এরা যেহেতু ইউনিভার্সাল এদেরকে ব্যবহার করে যে কোনো বেসিক বা স্পেশাল গেটকে রিপ্লেস করা যাবে। Complement and multiplication operation. So we can safely say that any digital electronic circuits can be built using two type of logic gate. তাহলে কি যে কোনো ইলেকট্রনিক সার্কিট শুধুমাত্র দুইটা লজিক গেট দিয়ে তৈরি করা যাবে, সেটা কি ইউনিভার্সাল লজিক গেট, NAND গেট আর NOR গেট। These gates are not and not or. Not and মানে কি NAND আর not or মানে কি NAND। As not and is basically NAND gate and not and or gate is NOR gate, two NAND and NOR gates are called universal gates। তার মানে কি যেহেতু দুইটা মাত্র বেসিক গেট, সেটা হচ্ছে NAND আর NOR গেট দিয়ে হচ্ছে গিয়ে সব রকম সার্কিট, তারপরে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, স্পেশাল গেট সবকিছুকে যেহেতু বানানো পসিবল হচ্ছে, তাহলে এগুলোকে কি বলা হয়, সেজন্য এগুলোকে কি বলা হয় universal gates. The following figure demonstrates how NAND gate can be used to make NOT gate and logical AND gate similar to the next figure demonstrated। মানে এখন হচ্ছে গিয়ে ফিগারটা ডেমনস্ট্রেট করবে যে কিভাবে এই গেট গুলো কাজ করে। আমি একটু যা লিখেছি সেগুলো একটু মুছে নিই। তারপরে হচ্ছে গিয়ে এখানে ছবিটা ভালো করে দেখি যে প্রথমে হচ্ছে একটা ট্রুথ টেবিল দিয়েছে। ট্রুথ টেবিলে হচ্ছে গিয়ে প্রথমে একটা NAND গেটের ছবি দিয়েছে, এটা কি NAND। তারপরে হচ্ছে গিয়ে NAND গেটটাকে ভেঙে দেখিয়েছে যে কাজ হয় কিনা। প্রথমে হচ্ছে গিয়ে একটা ট্রুথ টেবিল দিয়েছে, ট্রুথ টেবিলে x ইন্টু y, আচ্ছা x ইন্টু y, হ্যাঁ আমি এটা লিখলাম এক্সট্রা, ঠিক আছে। তাহলে x ইন্টু y, x আর y যদি 0 হয়, x ইন্টু y এর মান কত 0, x ইন্টু y, x আর y যদি 1 হয় তাহলে x ইন্টু y কত 0, আবার x যদি 1 আর y যদি 0 হয় তাহলে x আর y এর মান কত 0।
কিন্তু এক্স আর ওয়াই দুজনে যদি 1 হয় তাহলে 1 ইন্টু 1 এর মান কত 1, তার মানে এটার অ্যান্সার কি 1। এখন এই হোল এক্স আর ওয়াই কে যদি এক্স ডট ওয়াই কে যদি আমরা নট করে দিই তাহলে উত্তর কি পাবো, তাহলে উত্তর কি 0 বার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আবার 0 বার কি হবে 1 হবে, আবার 0 বার কি হবে 1 হবে, মানে আগে যেটা ছিল আবার 1 বার কি হবে 0 হবে, আগে যেটা ছিল সেটা কমপ্লিমেন্ট হয়ে গেল বা উল্টে গেল। এখন এই ফাইনাল এটাই হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের মান। তো ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে এটা, অ্যান্ড গেটের সামনে ছোট্ট একটা গোল, বা এটাকে ভেঙে কিভাবে লেখা যায় এক্স ইন্টু ওয়াই, মানে অ্যান্ড গেট ইন্টু ব্যবহার করতে হবে এক্স ইন্টু ওয়াই, অথবা তার সামনে একটা ছোট্ট নট গেট দিয়ে সেটার উপর কি করে দেওয়া বার বা ড্যাশ দিয়ে দেওয়া। যাই হোক, অর গেটের 3.7 এর ট্রুথ টেবিল আর এটা সিমিলার। এখানে কি অরের ফাংশনের জন্য হচ্ছে গিয়ে এগুলো ব্যবহার করতে হবে, একটু পরিষ্কার করে নিই তাহলে লিখতে পারবে সুবিধা হবে। এখন হচ্ছে গিয়ে আমরা জানি এখন এক্স আর ওয়াই এর জন্য কি হতো 0 0 হলে কি হতো 0 প্লাস 0 কত 0, 0 প্লাস 1 কত 1, 1 প্লাস 0 কত 1, আর বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 প্লাস 1 কত 1। এখন হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই বার করতে গেলে 0 বারের মান কত 1, তারপরে 1 বারের মান কত 0, 1 বারের মান কত 0, 1 বারের মান কত 0, তার মানে কি এটা হচ্ছে গিয়ে এক্সর এর সিম্বল, এই যে অর সিম্বলের সামনে একটা ছোট্ট গোল, এটা হচ্ছে গিয়ে এক্সর এর সিম্বল। আর এটাকে ভেঙে লিখতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে যে অর সিম্বল, তারপরে হচ্ছে সামনে একটা কি নট দিয়ে দিলেই কি হয়ে যাবে ভেঙে আঁকা হয়ে যাবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে গিয়ে যে কিভাবে করবে ইউনিভার্সাল গেটগুলো ব্যবহার করে হচ্ছে গিয়ে নট বেসিক 3টা গেট আর মর্গানস সূত্রটা কিভাবে করে আসবে সেই জিনিসটাই আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ট্রুথ টেবিল সহ এক্সপ্লেন করার এবং পড়ার। কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করলাম।